বলুন ইনশাআল্লাহ। মৃত্যু উপলক্ষে খানা তৈরি করার বিষয় এবং খানা খাওয়ার বিষয় নিয়ে কলহ সৃষ্টি হচ্ছে। খানা তৈরি করা এবং খানা খাওয়া যাবে কিনা এই বিষয়ে দলিল ভিত্তিক আলোচনা করলে আমরা উপকৃত হব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, কোন বাড়িতে মৃত হলে, কোন ব্যক্তি মারা গেলে তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। 1 নম্বর গেল। অনেকজন বলবেন নবীজির জামানায় কোন ব্যক্তি মারা গেলে তার বাড়িতে খানা রান্না হতো না, কথাটা ঠিক। এখন আপনার এই মাদ্রাসার হেড মোল্লা কিংবা সেক্রেটারি ইন্তেকাল করেছেন, আল্লাহ হায়াতে বরকত দেখ, উদাহরণ দিচ্ছি। তো সেই মেহমান আমি বর্তমান থেকে এলে আমি কোথায় খাবো? আর রাসূলের হাদিস আছে, মেহমান যারা মেহমানের ইজ্জত করলো না তারা গুনাহগার। কোন গ্রামে যদি মুসাফির আসে আর মুসাফির যদি ভুকা যায়, গোটা গ্রামবাসী গুনাহগার হবে, এটা মাথায় রাখবেন আপনার গ্রামে। এরপর সিস্টেমেটিকের যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে কোন রকমের রান্না চলবে না। যদি বলেন অমুক চাচা মরে গেছে, তার গোয়ালের গরু জবাই করে খাচ্ছেন, ওই খানাটা ইসলাম শরীয়ত সম্মত নয়। যদি পাড়ার লোক বলে চাচা মারা গেছে তো মেহমান আসবে, আমাদের পাড়ায় একটু রান্না কর, যারা আসবে তাদেরকে একটু সবজি ভাত খাওয়াবো, জায়েজ আছে, আপনি মেহমানদারি করাবেন, এটা নিয়ম। কিন্তু তার বাড়ির খরচা নয়, যার বাড়িতে মাইয়াত হয়েছে আপনি করবেন। সেটা আমরা 2 বন্ধু মিলে দিলাম যে আপনি 5000 দেন, আমি দিই, একটা খানার ব্যবস্থা করি, মুসাফির আসবে, অনেক আলেম উলামা, অনেক মুসাফির আসবে, খাওয়াবো, নেকি পাবো, এই উদ্দেশ্যে খানা করা যাবে। এরপর কেউ যদি বলে রাসূলের জামানায় ছিল না, ওই জন্য করা যাবে না, আমি এখানে যতগুলো মৌলবি মুহাদ্দিস সাধারণ যারাই বসে আছে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, আপনারা বলুন মোষের মাংস খাওয়া হালাল না হারাম? কথা বলেন, হালাল। একটা যদি হাদিস কোন মৌলবি বার করে দেখাতে পারে, আমি এক্ষুনি স্টেজ থেকে তাকে 500 টাকা দিয়ে নেমে যাব। একটা হাদিস নবীজি কিংবা সাহাবী কেউ কোনদিন জীবনে মোষের মাংস খেয়েছে, একটা রিওয়ায়াত কোন মৌলবি দেখাতে যদি পারে, কোন একটা যায়ীফ হাদিস দেখিয়ে দেখ, পারবেন না। জীবনে খাওয়ার কোন হাদিস নেই, তা বলে কি তাহলে আর খাওয়া যাবে না মোষের মাংস? খুঁজতে হবে কোথায়? দলিল খুঁজতে হবে আপনাকে কোরআনে আছে কি। আল্লাহ তাআলা কোরআনে বললেন গরুর আচরণের যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখান থেকে ইজমা করা হলো তাহলে মোষটার আচরণ চলাফেরা হচ্ছে গরুর মতন, অর্থাৎ উলামারা বললে এটাও হালাল। বুঝে এলো? আচ্ছা, এই মাইক নবীজির জামানায় ছিল, এই মাইকটা কিন্তু বেদাত। কি বললাম? বেদাত। এই বেদাতটার দ্বারা ইসলামের কিন্তু ক্ষতি হচ্ছে। আচ্ছা, এটা আমি ইবাদত বলছি, আমরা ইবাদত মনে করেছি কোন মৌলবি এই মাইকে বায়ান করাটা ইবাদত মনে করেছি? ইবাদত নয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেকটা মানুষ জমা হয়, তখন আমরা বয়ান করি যাতে সবার কাছে আওয়াজটা পৌঁছায়, দ্বীনের দাওয়াতটা পৌঁছায়। সেই জন্য নবীজির জামানায় মোবাইল ছিল, কথা বলে না। এক জামানায় আমাদের অনেক মৌলবীরা ফতোয়া দিয়েছে সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না। আজকে একটা বদ্দিনের কাছে এই নাজিয়া ইলাই খান বলে মেয়েটা আমাকে গালি দিয়েছে, তাকে আমি উত্তর কোথায়, তার বাড়িতে দেবো না সোশ্যাল মিডিয়ায় দেবো? সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, কথাটা বুঝতে পারেননি? সে গালটা কোথায় দিয়েছে? আমাকে মিডিয়ার সামনে দিয়েছে, তাহলে আমাকেও সোশ্যাল মিডিয়াতেই তাকে উত্তরটা দিতে হবে। নবীজিকে যারা গাল দিচ্ছে কোথায় দিয়েছে? আপনার বাড়িতে এসে না আপনার মসজিদে এসে? সে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে নিজের ঘরে বসে, তাহলে আমাকেও আমার বাড়িতে বসে তার উত্তরটা তার কাছে পৌঁছাতে হবে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া এই যুগটাই আমাকে ইউজ করতে হবে। কেন? এই সোশ্যাল মিডিয়াটা এটা বেদাত, কিন্তু এটার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে, ইসলামের ক্ষতি হয়নি এবং এটাকে ইবাদত মনে করিনি, তাই এইটা জায়েজ আছে। কথাটা বুঝে এলো? ইবাদত নয়। যেমন আমাকে সেদিনে কোথায় প্রশ্ন দিয়েছিল মালদায়, যে মাইকে আগুন লাগা কিংবা মৃত ব্যক্তির এলান করা যাবে কিনা? অবশ্যই যাবে। কেন যাবে? বেলডাঙ্গায় দিয়েছিল আপনার বেগুনবাড়ি শিশু মাদ্রাসায়, এই জন্য যাবে বিপদের সংকেত। একটা বাড়িতে আগুন লেগেছে আপনার এই গ্রামে, সেখানে আপনি যদি মাইকে এলান করে দেয় মাদ্রাসাওয়ালা কিংবা মসজিদওয়ালা, অমুকের বাড়িতে আগুন লেগেছে, আপনারা সবাই বালতি নিয়ে পানি নিয়ে পৌঁছান,
সেই জায়গায় একসঙ্গে যদি 1000 মানুষ হাজির হয়ে যায়, বাড়িটা বেঁচে যাবে, যাবে না? যাবে না? অনেক প্রাণ বাঁচবে। অর্থাৎ মাইকে এলান বিপদের জন্য জায়েজ আছে। হ্যাঁ, কেউ যদি বলে আমার লাল রঙের ছাগল হারিয়ে গেছে, গরু হারিয়ে গেছে, ওইটা জায়েজ না। কিংবা গ্রামের সেবা ধরেলেন কন্ট্রোল, অনেক জায়গায় হাঁকে না, চলবে না। গ্রামে একটা কোনো বিপদ হয়ে, মানে গ্রামের একটা কোনো কাজ হবে পঞ্চায়েতে, মসজিদের মাইকে এলান করা যাবে না। টোটো ভাড়া করে তুমি এলান করে বেড়াও গোটা দেশে, মসজিদের মাইকে এলান করা যাবে না। এইগুলো শুধুমাত্র বিপদের সংকেত আপনি এলান করবেন। বিশ্ববিখ্যাত ফুটবলার রোনাল্ডো ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট। আমি অনেক আগে বলেছি খুব তাড়াতাড়ি ইসলাম কবুল করবে, আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে নেয়। জোরে বলুন আমিন।